তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে ক্লাস 8 এর অনুশীলনী 2.1 এর আমরা হচ্ছে পর্ব 8 নম্বরে আছি। যে পর্বে হচ্ছে আমরা তোমাদের সমাধান 7 ও 8 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এই এই 7 ও 8 সহ বাকি অন্যান্য সকল ভিডিও যে ছিল এই অধ্যায়ে, সেগুলো হচ্ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা হচ্ছে চ্যানেলে গিয়ে প্লেলিস্টেও আছে, সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। তো চলো তাহলে এই অঙ্কটা আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে। আর হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই অঙ্কটা ভালোভাবে করে যাবা। এই অধ্যায়ের জন্য এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো কি বলছে, বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়। এই যে কত শতকরা কত বলছে, তার মানে আমাদের কিসের মান বের করতে বলছে বলো তো। তোমরা হচ্ছে যদি এটা না বুঝো তাহলে আমার প্রথম ভিডিওটা দেখে নিবা, এই প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কোনটা দ্বারা কি বোঝায়, সকল কিছু আমরা ওইখানে আমি আলোচনা করেছি তোমাদের জন্য। তো শতকরা বলতে হচ্ছে আর এর মান বোঝায়, তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের আর এর মান বের করতে বলছে। কোন আসল, একটা জিনিস মনে রাখবা, যে কোনো প্রশ্নে যদি কোনো বলে, যা যেখানে হচ্ছে কোনো বলা থাকবে, যেখানে হচ্ছে কোনো বলা থাকবে, ওই কোনো বলা থাকলে সেটা সর্বপ্রথম সেটা ধরে নিতে হয়। কোনো বলা থাকলে সেটা সর্বপ্রথম হচ্ছে ধরে নিতে হয়। তাহলে কোনো আসল 8 বছরে, তাহলে এটা কি দেওয়া আছে এন, আর কোনো কি বলছে আসল, তার মানে হচ্ছে আসলটা আমরা জানি না, আসলটা হচ্ছে আমরা ধরে নিব। তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আর আমরা আরেকটা কথা বলছি, এই অঙ্কে যখনই মুনাফা আসলের কথা বলে তখন হচ্ছে আমাদের মুনাফা আসলটা ওই সূত্রটা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগে। তাহলে দেখো আমরা আগে ধরি, তাহলে বলছিলাম কোন বললে সেটা আগে ধরে অঙ্ক শুরু করতে হয়। ধরি 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 কি কি বলছিল, আসল। কোন আসল, তার মানে আসল, আসলকে সবসময় কি দ্বারা প্রকাশ করে, আসলকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করে, তাই আসল আমরা পি ধরে নিলাম, আসল হচ্ছে পি ধরে নিলাম। এরপরে বলছে 8 বছরে, তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল কত হবে, তার মানে আসলের দ্বিগুণ। তাহলে কি বলছে, কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কার দ্বিগুণ, আসলের দ্বিগুণ। তাহলে আসল কত, পি টাকা, তাহলে মুনাফা আসল তার দ্বিগুণ হবে, মানে কি, তাহলে 2 গুণন পি, তার মানে কত 2 পি। তাহলে আমরা আসল পাইলাম, মুনাফা আসল পাইলাম। এখন দেখো আমাদের বের করতে বলছে শতকরা মুনাফার হার। এখন শতকরা মুনাফার হার বের করতে গেলে সূত্র কি, আই সমান পি আর এন, তাই না? তাহলে এটা তো আমরা বের করব। তাহলে বাকি এই তিনটার মান লাগবে। এখন এই তিনটার মধ্যে আমরা জানি কি, এন এর মান জানি, আর আসল হচ্ছে পি, তার মানে পি এর মান জানি। এখন আই এর মান কি জানি, আই এর মান আমরা জানি না। যখনই আমাদের আই এর মান প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা মুনাফা আসলের সূত্র দিয়ে আই এর মানটা বের করে ফেলবো। দেখো কিভাবে। এখন মুনাফা আসলের সূত্র কি, আসল, আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল, তাই তো? আসল প্লাস মুনাফা সমান মুনাফা আসল, এইটা গেল। এখন দেখো এর মধ্যে হচ্ছে আমরা আসলের মানটা জানি, মুনাফা তো জানি না, তাহলে আমরা আসলের মানটা বসিয়ে ফেলাই, পি প্লাস মুনাফা মুনাফাই থাক, মুনাফা মুনাফাই থাক। আর এই জায়গায় মুনাফা আসল কত, ওই যে মুনাফা আসল বের করলাম হচ্ছে আমরা 2p, বুঝতে পারছো? এখন বা, তাইলে আমরা মুনাফা এখন বের করে ফেলতে পারবো, মানে আই এর মান বের হয়ে যাবে। বা মুনাফা, মুনাফা ইজ ইকুয়াল টু, এই জায়গায় 2p ছিল, এটা যোগ ছিল, এই পিটা এই জায়গায় কি যোগ আকারে ছিল, তাহলে যোগ ওই পাশে গেলে কি হয়, বিয়োগ হয়, তার মানে বিয়োগ p। অতএব মুনাফা সমান, দুইটা পি থেকে একটা পি গেলে কয়টা থাকে, এই যে একটা পি। তাইলে এখন হচ্ছে আমরা হচ্ছে মুনাফা জানি, আসল জানি এবং সময় জানি, তাহলে এখন আমরা মুনাফার হার বের করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি, আমরা জানি, আমরা এতটুকু যে করলাম এতটুকু হচ্ছে তোমাদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কিভাবে দেখো, এই মুনাফাটা যদি তুমি বের না করতা, এই মুনাফা বের না করতে পারলে তুমি হচ্ছে আর এর মান বের করতে পারতা না। আবার এই মুনাফা বের করার জন্য তোমার মুনাফা আসল বের করা লাগছে, এই মুনাফা আসল বের করার জন্য আসল লাগছে। আসল আমরা কিভাবে পাইলাম, বললাম যখনই যার সাথে কোনো বলা থাকবে সেটাকে আগে ধরে নিবা। তাহলে কোনো আসল, আসল মানে আসলকে কি দ্বারা প্রকাশ করি, পি, তাই আসলকে ধরছি পি। তাহলে মুনাফা আসল বলছে কি, তাহলে আসলের দ্বিগুণ হবে, তার মানে p গুণন 2 মানে হচ্ছে 2p। তাহলে এটা থেকে সূত্র প্রয়োগ করে যে আসল প্লাস মুনাফা সমান মুনাফা আসল, এটা সূত্র প্রয়োগ করে আমরা মুনাফার মান বের করলাম। এখন যদি আমরা সূত্রে মান বসিয়ে দেই তাহলে হচ্ছে বের হয়ে যাবে। আর আমরা কি বলছি, যখনই আর এর মান বের করা লাগে তখন হচ্ছে সূত্রের সাথে 100 দিয়ে গুণ দেওয়া লাগে, তার মানে গুণন 100 ইজ ইকুয়াল টু আই মুনাফা, মুনাফা কত বের হইছে p, আর এই পি এর মান তো আমরা পি ধরছি, পি মানে কি আসল না, আসল আমরা কি ধরছি পি, তার মানে পি পি থাকবে। আর এন হচ্ছে কত বছর, 8 বছর, তাহলে গুণন 8
আর এই জায়গায় গুণন হচ্ছে 100। তাহলে পি পি কাটা উপরে থাকে 1, তার মানে হচ্ছে 1/8 গুণন হচ্ছে 100, তার মানে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 8 দিয়ে 100 রে কাটলে তাহলে হচ্ছে প্রথমে যায় 8 অক্ষে 8, এই জায়গায় 2 0, তার মানে 8 দুগুণে 16, তাহলে এই জায়গায় হচ্ছে 4, তার মানে 12 সমস্ত, উপরে 4 নিচে 8 বা 12 সমস্ত 4 দিয়ে 4 রে কাটলে 8 রে কাটলে 2 বার পার্সেন্ট, তার মানে 12 সমস্ত 1/2%, অথবা এটারে আমরা এইভাবে লিখতে পারি 12.5%। তোমরা যেভাবে বুঝো, তো এটাই হলো আমাদের অঙ্ক। তার মানে এই অঙ্কটা এতটুকু তো আমরা আগে করে আসছি, মানে 1 2 3 4 এগুলোর মধ্যে আমরা আর এর মান বের করা অনেকগুলো করে আসছে। তো এই জায়গায় পার্থক্য ছিল এই যে আমাদের মুনাফাটা বের করতে হবে, মুনাফা বের করতে গেলে মুনাফা আসল লাগবে, তাই আর ধরতে হবে আসল, মানে আসল ধরতে পারলে আর মুনাফা আসল বের করতে পারলে বাকিটুকু একদম সহজ। তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চলো তাহলে আমরা পরের অঙ্কে 8 নাম্বার অঙ্কে চলে যাই। তো দেখো এই প্রশ্নে কি বলছে, এই প্রশ্নে বলছে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে, যখনই দেখবা এই জায়গায় যে কথাটা, প্রশ্নে যদি কখনো যে কথা বলা থাকে যে হার, মনে করবা ওই অঙ্কের হচ্ছে দুইটা অংশ, ঠিক আছে, ওই অঙ্কের কি দুইটা অংশ, দুইটা অংশের জন্য প্রথম অংশ বের করে তারপরে আলাদা অংশ বের করতে হবে। দেখো আমরা পরে দেখি, বলছে যে হার মুনাফায় 4 বছরে, এটা কি দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, যে হার তো বলা নাই 6500 টাকা, তার মানে এটা কি আসল দেওয়া আছে, মানে পি এর মান দেওয়া আছে, যে হার বলে না তার মানে আর হলো বের করতে হবে। বছরে মুনাফা আসলে, মুনাফা আসল কিসের মান, এর মান, তাহলে এ দেওয়া আছে 8800, 400, 8840 টাকা হয়। এই যে হয় এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা অংশ, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা অংশ। এই অংশ থেকে দেখো কি বলা নাই, এই অংশে যে হার মুনাফায় বলছে, তাহলে এটা আগে বের করতে হবে। তার মানে এইরকম প্রশ্ন যখনই দেখবে যে এই যে বলছে যে হার মুনাফায়, তখনই হচ্ছে প্রথম অংশ থেকে আগে মুনাফাটা বের করে নিবা। যদি মুনাফার হার বের করতে পারো তাহলে পরের অংশ একদম ইজিলি করতে পারবা। তাহলে হচ্ছে আমরা আগে এই পর্যন্ত সলভ করি, তারপরে এইটা মনে করবা যে আরেকটা প্রশ্ন, এই যে কমা ছিল, কমা পর্যন্ত একটা অংশ, এই যে কমা পর্যন্ত একটা অংশ, আর বাকি যতটুকু থাকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সেটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে হচ্ছে আমরা আগে প্রথম অংশেরই করব। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে প্রথমে আমাদের কি দেওয়া আছে, পি পি ইজ ইকুয়াল টু কত, 6500 টাকা। পি মানে কি আসল, পি মানে হচ্ছে আসল দেওয়া আছে 6500 টাকা। এরপরে বছর দেওয়া আছে, বছর কি দ্বারা প্রকাশ করে, এন, তার মানে এন দেওয়া আছে 4 বছর, ঠিক আছে। আর এখানে মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে এ, এ কত দেওয়া আছে 8840। এখন দেখো এই জায়গায় যদি আমরা আর এর মান বের করতে যাই, আর এর মান বের করতে গেলে আরেকটা কিসের মান লাগবে, আই এর মান লাগবে। তাইলে আই আমরা দেখো এই জায়গা থেকেই বের করতে পারি। আই সমান কি, আমরা জানি আই দ্বারা কি প্রকাশ করে, মুনাফা, তাই তো, আই হচ্ছে মুনাফা। তাইলে এই জায়গায় যদি আমরা লিখি, এই সূত্র কি করি, মুনাফা প্লাস আসল ইজ ইকুয়াল টু মুনাফা আসল। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এই জায়গায় আমাদের মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে আমাদের আবার আসল দেওয়া আছে। তাহলে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে তো আমাদের মুনাফা নির্ণয় করা হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি আই সমান কি, এই যে a মাইনাস পি, আই সমান কি, a মাইনাস পি, তার মানে মুনাফা সমান কি, মুনাফা আসল মাইনাস মুনাফা। তাহলে এটা এই পাশে নিলে কি, মুনাফা আসল মাইনাস আসল, তাহলে আই হচ্ছে মুনাফা, তার মানে এটা হচ্ছে মুনাফা আসল, এটা আসল, তার মানে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে কি অবশিষ্ট থাকে, মুনাফা। কি বললাম, মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দেই তাহলে কি অবশিষ্ট থাকে, তাহলে হচ্ছে মুনাফা। ধরো হচ্ছে তোমার শরীরের থেকে মাথা বাদ দিলাম, তাহলে কি থাকে, হচ্ছে বাকি দেহটা থাকে। ধরো শরীর থেকে মাথা বাদ দিলে কি থাকে, বাকি দেহ। সেম ভাবে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি থাকে, মুনাফা। তাহলে দেখো এখানে এ কত আছে, এর মান দেওয়া আছে 8840, আর পির মান কত দেওয়া আছে 6500। তাহলে এটা বিয়োগ করলে 0 0 0 আছে 4, 5 আছে কত হলো 8 হবে 3, তার মানে 2340 টাকা। তাহলে এটা কিসের মান বের হইলো আমাদের, এটা হচ্ছে আমাদের মুনাফার মান বের হইছে, এটা হচ্ছে আমাদের মুনাফার মান আমরা বের করলাম সূত্র থেকে। অতএব আই সমান, তাহলে আমাদের মুনাফা বের করা হয়ে গেল। এখন যদি মুনাফা বের করি তাহলে মুনাফা জানি আমরা, এন এর মান জানি, পি এর মান জানি, তাহলে হচ্ছে এখন আমরা এই জায়গা থেকে কি করতে পারবো, আর এর মান ইজিলি বের করতে ফেলতে পারবো। তাহলে লিখতে পারি যে আমরা জানি ওই যে আই সমান পি আর এন, এই সূত্র প্রয়োগ করলে হবে আই সমান পি আর এন, বা আর সমান আই বাই
পিএন, ওই যে যে হার মুনাফায় বলছো, যে হার মুনাফায়, তার মানে মুনাফার হারটা বের করতে হবে। আর হার বের করার জন্য কি 100 দিয়ে গুণ। তাহলে মুনাফা আমরা কত বের করলাম? মুনাফা বের করলাম 2340। মুনাফা কত বের করলাম? 2340। আর হচ্ছে পি, পি মানে হচ্ছে কত? আসল, আসল হচ্ছে সরি পি মানে হচ্ছে হ্যাঁ আসল 6500, 6500। আর গুণন এন, এন মানে কত হচ্ছে? 4, তাহলে হচ্ছে 4। আর এই জায়গায় গুণন হচ্ছে 100। তাহলে এটা যদি হয় তাহলে দেখো এই জায়গায় হচ্ছে শূন্য, শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে এই জায়গায় কি থাকে? নিচে 4। দেখো 4 দিয়ে এটা ভাগ যায় কিনা? হচ্ছে 20 থেকে 3 34, 4 32, 2 20, হ্যাঁ এটা দিয়ে ভাগ যায়। তাহলে হচ্ছে 4 দিয়ে প্রথমে 23 এর মধ্যে যায় হচ্ছে 5 বার, 4 5 20 থাকে 3, তাহলে 3 আর 4 34, 34 এর মধ্যে যায় হচ্ছে 8 বার, তাহলে থাকে হচ্ছে 2, তাহলে 4 5 20 মানে 585। তার মানে উপরে রইল 585, নিচে হইল 65। এখন 65 দিয়ে 585 কে ভাগ করলে কত হয়? তাহলে হচ্ছে 585 ভাগ হচ্ছে 65, তাহলে হচ্ছে 9%, 9%। তাহলে পার্সেন্ট কই থেকে আসলো? পার্সেন্ট কই থেকে আসলো? যেহেতু আমরা 100 দিয়ে গুণ দিছিলাম, তাই আমাদের হচ্ছে পার্সেন্ট আসছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন তাহলে আমরা কি বের করে ফেললাম? প্রথম অংশ, ওই যে যে হার মুনাফায় বলছিল, এই যে এই অংশ বের করছি, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায়। তাহলে কি আবার, তাহলে এখন আমরা দ্বিতীয় অংশ করব। এখন হচ্ছে দ্বিতীয় অংশ, তাহলে মুনাফার হার কত পার্সেন্ট হলো? মুনাফার হার সমান 9% বা 9/100। মুনাফার হার কত পার্সেন্ট হলো? 9% বা পার্সেন্ট ভাঙানোর জন্য 9/100। এরপরে বলছে 4 বছর, তাহলে সময়, সময় আমরা কি দ্বারা প্রকাশ করি? এন। তাহলে এন সমান 4। আর মুনাফা আসলে, মুনাফা আসল, তাহলে এ, মুনাফা আসল সমান কি? এ কত? 10,200 টাকা। তাহলে এই জায়গা থেকে ওই 1000 মুনাফায় কত টাকা, তার মানে এই জায়গা থেকে আমাদের কি বের করতে বলছে? আসল বের করতে বলছে। তাইলে এখন আমরা হচ্ছে মুনাফার হার জানি, সময় জানি, এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে আসলটা হচ্ছে বের করব। তাহলে দেখো আমরা সূত্র লিখতে পারি, আমরা জানি, আমরা জানি, দেখো এই জায়গায় তো আমরা মুনাফা আসল জানি। আর আমি বলছি যখনই প্রশ্নে মুনাফা আসল বলা থাকে তাহলে মুনাফা আসলের সূত্র কোনো না কোনো ভাবে কাজে লাগবে। দেখো কিভাবে এই জায়গায় কাজে লাগতেছে। আমরা মুনাফা আসলের সূত্র প্রয়োগ করে এটা বের করতে ফেলতে পারবো। দেখো এখানে এ দ্বারা কি বোঝাইতেছে? মুনাফা আসল। আই দ্বারা কি? মুনাফা। পি দ্বারা আসল। তাহলে মুনাফা আসলের সূত্র কি? মুনাফা প্লাস আসল ইজ ইকুয়াল টু মুনাফা আসল। বা আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু, দেখো আই এর আরেকটা সূত্র আছে না? আই সমান কি? পি আর এন। আই এর সূত্র কি? আই সমান পি আর এন না? এই যে একটু আগে আমরা লিখছি আই সমান পি আর এন, তাই আই এর পরিবর্তে, এই যে আই এর পরিবর্তে আমরা লিখছি পি আর এন, আর এই যে একটা পি অলরেডি আমাদের ছিল তাই পি। বা এ সমান, এই দেখো এই দুই জায়গা থেকে পি কমন যায়, তাহলে এই জায়গায় থাকে আর এন প্লাস 1। অথবা এই লাইনটা তোমরা সরাসরি মুখস্থ রাখতে পারো। তাহলে এর জন্য হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা, একটা এ সমান হচ্ছে পি প্লাস আই, অথবা আরেকটা সূত্র আছে এই যে পি কমন গেলে আর এন প্লাস 1। এই দুইটার যে কোনো একটা সূত্র তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, দুইটা একই কথা। কিভাবে আসলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ডাইরেক্ট সূত্র না দিয়ে এই সূত্রটা কিভাবে আসে এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। মেইন হচ্ছে শুধু কমন নেওয়া। এখন তাহলে এর মান কত আছে? দেখো এর মান আমাদের বলে দিয়েছে 10,200, তাহলে এর পরিবর্তে বসাইলাম 10,200 ইজ ইকুয়াল টু পি, পি থাকবে, আর এর মান কত? আর হচ্ছে 9%, মান হচ্ছে 9/100 গুণন এন, এন কত বছর? এন কত বলছে? 4, এই যে এন হচ্ছে 4, তার মানে 4, তাহলে যোগ হচ্ছে 1, যোগ হচ্ছে 1, তাহলে 4 দিয়ে এটা কাটলে 25, তার মানে এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসি। এই জায়গায় ছিল পি, উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 25, যোগ হচ্ছে 1, সমান হচ্ছে 10,200। তাইলে এখন সাইড চেঞ্জ করি, সরি ভগ্নাংশ থাকলে কি করতে হয়? লসাগু। তাহলে এই জায়গায় লসাগু করা যায় 25, তার মানে হচ্ছে 9 প্লাস 25 ইজ ইকুয়াল টু 10,200, বা এটা ব্র্যাকেটে, বা পি ইনটু উপরে 9 আর 25 34 ডিভাইডেড বাই 25 ব্র্যাকেট মানে কি? গুণ ইজ ইকুয়াল টু 10,200। বা আমরা এটা লিখতে পারি এই পাশে, বা পি সমান, এই জায়গায় 10,200 ছিল, এটাকে হচ্ছে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেই, উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 34। এখন অতএব পি সমান, যদি এটা হচ্ছে ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর আসে হচ্ছে 7,500। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো কিভাবে কি হলো।
সর্বপ্রথম হচ্ছে মনে রাখবে, অঙ্কটা একটু বড় কিন্তু হচ্ছে ইজি আছে। সর্বপ্রথম হয় যখন বলা থাকবে যে 6,500 টাকা যে হার মুনাফায়, যখনই যে হার মুনাফায় বলবে, মনে করবা ওই অঙ্কে দুইটা অংশ আছে, তাহলে যে হার বলছে ওই হারটা আগে বের করতে হবে, তারপরে বাকি অংশ করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই যে হারটা আগে আমরা বের করছি, প্রথম অংশ থেকে হারটা আমরা বের করছি, ওই হার নিয়ে এই যে এর সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে এই যে বলছিল কত টাকা মানে কি আসল, তার মানে ওই জায়গা থেকে যে ক্যালকুলেশন করে আমরা আসল বের করে ফেলছি। তোমরা যদি না বুঝো সরাসরি কমেন্ট করবা, অথবা হচ্ছে তোমরা ভিডিওটি একটু টেনে টেনে দেখবা, তাহলে বুঝে যাবা যে কিসের থেকে কি করা হলো। এই জায়গায় জাস্ট দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে এই যে কমনের নিয়ম, একটা হচ্ছে জাস্ট কমনের নিয়ম, এই কমনের নিয়মটা। আর হচ্ছে এই জায়গায় হচ্ছে দুইটা অংশে ভাগ করে করতে হয়। তো এই ভাগটা যদি মানে যে জায়গায় কমা থাকবে ওই পর্যন্ত এক অংশ, এতটুকু ইনফরমেশন থেকে একটা বের করছি, বাকি এই ওই এর পর থেকে যে ওই একই হার মুনাফায় এই জায়গা থেকে এই পর্যন্ত আরেকটা অংশ, এটা আমরা প্রথম অংশ করে তারপরে এটা করছি। এতটুকুই ডিফারেন্স। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।